الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كيف تكفرون بالله وكنتم أموات فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون. وقال تعالى في مقام آخر: أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا جيفة وطالبها كلاب، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. आजादी अफकारों से है उनकी तबाही, आजादी अफकारों से है उनकी तबाही। रखते नहीं जो फिक्र व तदब्बुर का सलीकाम, रखते नहीं जो फिक्र व तदब्बुर का सलीकाम। हो फिक्र अगर काम तो आजादी अफकर, हो फिक्र अगर काम तो आजादी अफकर। इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি
পাব পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমায় গোসল দেবে, কে আনিবে কাফন। কারাই আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন। কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবে কুরআন। কোন জমিনের মাটি আমার হবে গুরুস্থান। কোন জমিনের মাটি আমার হবে गुरुस्तान। यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। मौत को मत दूर समझो, मौत है हर दम करीब। कौन तेरा यार होगा, कौन तेरा यार होगा, गौर जाने के लिए। कौन तेरा यार होगा, गौर जाने के लिए। अरे अकेल न होगा फिर, जाना एक दिन है जरूर। अरे अकेल न होगा फिर, जाना एक दिन है जरूर। आता जाता है फरिश्ता गम ले जाने के लिए। आता जाता है फरिश्ता गम ले जाने के लिए। দক্ষিণ ঠাকুরগাঁ বন্দরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এশার নামাজের পরে বিভিন্ন কাজ থেকে ফারেক করে, দোকানের আড্ডা থেকে হেফাজত করে এই দ্বীনি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই কারণে দিল থেকে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজের দ্বারাই বুঝে যাইতেছে আপনারা আসতে পারে, বসতে পারে, খুশি না, মনে হয় বেজার। আপনারা কি বেজার নাকি? আসতে পারে কি খুশি? আওয়াজে বোঝা গেল না যে আপনারা আসতে পেরে খুশি হয়েছেন। একটু আওয়াজ করে, দিলকে খুলে উজাড় করে, আওয়াজ কণ্ঠকে উচ্চ করে একটু আরেকবার বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর দুনিয়া দারুল মিসাল, এই দুনিয়াটাকে বলা হয় আখিরাতের দৃষ্টান্ত, পরকালের জান্নাতের দৃষ্টান্ত দুনিয়া। আমরা সকলেই জানি জান্নাতে দুধ পাওয়া যাবে কিনা। আওয়াজ করে কথা বললেন না যে জান্নাতে দুধ পাওয়া যাবে।
আরো জোরে বলেন। আপনারা আমার সাথে কথা বলতে হবে। একতরফা কথা বললে এই কথার ভিতরে মজাও পাওয়া যায় না, কথা বলতে ভালো লাগে না, বিরক্তি চলে আসে। আপনারা অনেক সময় রাস্তাতে হাঁটেন না, আপনারা হাঁটার সময় পা দিয়ে হাঁটেন না হাত দিয়ে হাঁটেন? আরো আওয়াজ করে বলেন, হাঁটেন কি পা দিয়ে না হাত দিয়ে? তো হাঁটেন পা দিয়ে, হাত লড়ে কেন? আমার কথা বুঝেন নাই? হাঁটেন কি দিয়ে? পা দিয়ে, হাত লড়ে কেন? আচ্ছা কথা বলেন মুখ দিয়ে না হাত দিয়ে? তোর সাউন্ডের অবস্থা কেন ভাই? একুরেট করে রাখেন, আমি জোরে বললে একই আওয়াজ, আস্তে বললে যেন একই আওয়াজ। গত পরশুদিন এক জায়গা মাহফিলে গেছে, আপনার কি যেন বলি আর মহারাজা পার হয়ে রাত্রে 12:20 আমারে বসাইছে, 3:40 নামাইছে। জীবন থাকে বলেন? 3:40 আজীব ব্যাপার। আমি বিরক্ত হয়ে গেছি, হুজুর উপায় নেই, চালাতে থাকেন। মাইক ঠিক রাখিয়ে। তো মানুষ হাঁটে কি দিয়ে? সবাই বলেন পা দিয়ে হাঁটে। কিন্তু হাত লড়ে কিনা? কিভাবে লড়ে জানেন? আপনারা দেখেন তো, হাঁটে পা যদি পিছনে যায় হাতটা সামনে যায়, হাত যদি পিছনে যায় পা সামনে যায়। হাত কি বলে জানেন? যে ভাই তুই আমার জাতি ভাই, তোর সাথে আমিও আছি, তুই পা দিয়ে হাঁটবি, যখন তুই সামনে যাবি পিছনে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার, যখন তুই পিছনে যাবি সামনে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব আমার। আমি তোর সাথে আছি, সামনে পিছনে তুই হাঁটতে থাক, তোর কোনো ভয় নেই। কথা বুঝলেন নাই? তো এরকম আমি যদি হাঁটি আপনাদেরকে সামনে চলতে হবে, অথবা আমি যদি পিছনে যাই সামনে যাই আপনাদেরকে পিছনে আসতে হবে। কিভাবে? কথার মধ্যখানে মাঝে সাথে পিছনে যাবেন, আবার মাঝে সামনে আসবেন নাকি? কথা বলে আমার সাথে সহযোগিতা করতে হবে। আরে কথা বললেন, আমি যখন যেটা বলা দরকার আমি বলবো। আপনাদেরকে কথা বলে আমাকে বুঝাইতে হবে, হুজুর আপনি চালান, আমরা আপনার সাথে আছি ইনশাআল্লাহ। পারবেন ইনশাআল্লাহ? খালি জায়গাটা পূরণ করে বসেন। 3 জায়গায় কোনো সময় ফাঁকা রাখবেন না। কয় জায়গায়? সবাই বলেন কয় জায়গায়? আপনারা আমারে চিনেন, গত বছর আমার আলোচনা শুনছেন আপনারা। 3 জায়গায় ফাঁকা রাখবেন না। 3 জায়গায় ফাঁকা রাখলে শয়তানি ঢুকবে, ওয়াসওয়াসা দিবে। 1 নাম্বার, দ্বীনি আলোচনার মজলিসে ফাঁকা রাখবেন না, সেখানে মধ্যখানে শয়তান বসবে। শয়তান বসায় কিভাবে বসবে জানেন? বাদামের ছোলা নিয়ে, বাদামের কি যেন আপনার টপলা নিয়ে আপনার সামনে বসবে, এরপর মোবাইল নিয়ে আপনার সামনে বসবে। বসার পরে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা দিবে, গোতাবে, এখান থেকে উঠে পালা। আরেকটা, নামাজের কাতারের মধ্যে ফাঁকা রাখবেন না। আরেকটা ফাঁকা, স্বামী স্ত্রীর মধ্যখানে ফাঁকা রাখবেন না। স্বামী স্ত্রীর মধ্যখানে ফাঁকা রাখলে সমস্যা আছে, বেশি সমস্যা। কি সমস্যা? আপনি ফাঁকা রাখে ঘুমাবেন একদিকে, বউ ঘুরে থাকবে আরেকদিকে। বউ এদিকে ঘুরে চিন্তা করবে, না জানি এ হারামি ঘুরে কোন মাইয়ার কথা চিন্তা করতেছে, ঠিক না? আর আপনি এদিকে ঘুরে ঘুমাবেন, না জানি আরে কালকে সকালবেলা কোন দিকে গেলে টাকা পাওয়া যাবে। আপনার চিন্তা বউয়ের চিন্তা এক হইল? কথা কানা চিন্তা ভিন্ন হইল। কারণটা কি? মধ্যখানে ফাঁকা রাখার কারণ, কারণ কি? মধ্যখানে কি আছে? ফাঁকা আছে। এই কারণে দুইজনের চিন্তা দুই রকম। সকালবেলায় উঠে শুরু হয় মারামারি, ঠিক না? কেউ আছেন মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, এখন তো বর্তমান সমাজটা হলো আপডেট সমাজ না? এখন বর্তমান সমাজ কি আপডেট? বউ ঘুমায় এক ঘরে, স্বামী ঘুমায় আরেক ঘরে না? মুরব্বীদেরকে জিজ্ঞাসা করিয়েন, অনেক মুরব্বী এমন আছে বিছানার বালিশ 2টা কোনোদিন ব্যবহার করে নাই। বালিশ 2টা কি আমাদেরকে এক হুজুরে পড়াইছে। হুজুরে আমাদেরকে একদিন হাদিস, যে কোনো একটা হাদিস আসার কারণে হুজুরে বলতেছে, এই বেটা এই বাহুটা আজকে 40 বছর কাজে লাগতেছে। ওই হাতের বাহুটা কত বছর? 40 বছর। হঠাৎ করে পড়ার মধ্যখানে বলতেছে এই বাহুটা আজকে 40 বছর কাজে লাগতেছে। তো বললাম যে হুজুর কি ব্যাপার, বাহুটা 40 বছর কাজে লাগতেছে মানে? হুজুর বলে আমার বাড়িওয়ালি বালিশ ব্যবহার করে না, এটাই তার বালিশ। কথা বুঝেন নাই? এই আমাদের সমাজে আলেমদের পরিবার খুঁজে দেখেন তো, কয়জন আলেমে বউ তালাক দেয়? কয়জন আলেম বউ তালাক দেয় সমাজে? খুঁজে দেখেন তো, পাবেন না। হয়তো 100-তে একটা পাইতে পারেন, ওইটা হইলে একেবারে যেটা সাজ। কেন? ওলামায়ে কেরাম জানে বউরে কোন কায়দায় রাখলে সংসারে ঝগড়া হবে না। আর আপনারা তো পারলে কি যে ওলামায়ে কেরামের কাছে যাবেনই না, পারলে এদেরকে বাস দেওয়ার চেষ্টা করেন।
তো কয় জায়গায় ফাঁকা রাখা নিষেধ? মুখস্থ করে নেবেন। কয় জায়গায়? এক জায়গা দ্বীনি মজলিস, 2 নাম্বার নামাজের কাতার, 3 নাম্বার স্বামী স্ত্রীর মধ্যখানে। ইনশাআল্লাহ আমল করতে পারবেন ইনশাআল্লাহ। তো বলতেছিলাম এই দুনিয়াটা হইল মেসাল, জান্নাতের মেসাল। জান্নাতে দুধ পাওয়া যাবে কিনা? কি পরিমাণ? অল্প। একটা গরুকে যদি আপনি দুধ দোহান, একেবারে ফ্রিজেন গাই যেগুলো আছে এগুলারে দোয়াইলে সর্বোচ্চ দুধ কতটুকু হয়? কথা বলে না, কতটুকু হয়? সর্বোচ্চ 20 কেজি অথবা 25 কেজি, এর বেশি হয়। আচ্ছা, সব ফ্রিজেন গরুদেরকে যদি একখানে করে সবার দুধ দোয়ানোর পরে যদি একটা নদীতে ছেড়ে দেওয়া হয়, নদীটা ভরপুর হয়ে যাবে? কথা কয় না রে ভাই? ভরপুর হবে? কোনোদিন হবে না। আচ্ছা, এবার মধু দুনিয়াতে আছে কিনা? আমার দিকে খেয়াল করেন আপনারা, মধু পাওয়া যায় কিনা? আচ্ছা, সব মাছির মধু কাটার পরে যদি একটা নদীর মধ্যে ছেড়ে দেন, ওই নদীটা মধু দিয়ে ভর্তি করা যাবে? যাবে না। কিন্তু জান্নাতের মধ্যে দুধের নহর আছে কিনা? আরো জোরে বলেন। মধুর নহর আছে কিনা? শরাবের নহর পাওয়া যাবে কিনা? আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুনিয়া দারুল মিসাল। এই দুনিয়াটা হইল জান্নাতের দৃষ্টান্ত। জান্নাতে যেমন আপেল পাওয়া যায়, দুনিয়াতেও আপেল পাওয়া যায়। জান্নাতে যেমন বেদানা পাওয়া যায়, দুনিয়াতেও পাওয়া যায়। জান্নাতে যেমন দুধ পাওয়া যায়, দুনিয়াতেও দুধ পাওয়া যায়। জান্নাতে যেমন মধু পাওয়া যাবে, দুনিয়াতেও মধু পাওয়া যাবে। তবে জান্নাতে বিপুল পরিমাণে পাওয়া যাবে না, সামান্য অল্প পাওয়া যাবে। আর আখিরাতে আল্লাহ তাআলা বিপুল পরিমাণ দান করবেন। সুবহানাল্লাহ। তো বলতেছিলাম এই দুনিয়াটা মেসাল। আমরা যে আজকে এই মজলিসে বসছি, এটাও হইল জান্নাতের একটা বাগান, এটাও জান্নাতের মেসাল। আল্লাহ তাআলা এরকম আয়োজনও আমাদের জন্য জান্নাতে আয়োজন করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সব জান্নাতীরা যখন আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন বিচারের পরে, এবার জান্নাতীদেরকে আল্লাহ তাআলা যা নিয়ামত দেওয়া দরকার সব দিয়ে দিবেন। দেওয়ার পরে হঠাৎ করে একদিন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে আমার জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে যা দিতে চেয়েছিলাম সব কি তোমরা পেয়েছো? একদল জান্নাতী বলবে, ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা। ও মালিক, আপনি যা দিতে চেয়েছিলেন সবগুলাই আমরা পেয়েছি, কোন জিনিস কমতি নাই। দুধের নহর দিতে চেয়েছিলেন, তাও কিন্তু পেয়েছি। শরাবের নহর আপনি দিতে চেয়েছিলেন, তাও আমরা পেয়েছি। জান্নাতের হুর ও গিলমান যা কিছু দিতে চেয়েছিলেন সব আমরা পেয়েছি, কোনটাই আপনি কমতি করেন না। আরেকদল জান্নাতি বলবে যে আল্লাহ, আপনি যা দিতে চেয়েছিলেন সব দিয়েছেন, একটা জিনিস দেন নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। একটা জিনিস কি দেন নাই? আল্লাহ ডাক দিয়ে বলবে, কি রে বান্দা, দুধের নহর দিলাম, মধুর নহর দিলাম, এক একজন জান্নাতীকে 70 জন বিবি দিলাম, সবকিছু আমি আল্লাহ দিলাম, কোন জিনিসটা তোমাদেরকে দিলাম না একটু বলো। জান্নাতীরা ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার পয়গম্বরের জবানে শুনেছিলাম, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামারা ফি লাইলাতি কামালি। আল্লাহ, আপনি নাকি বান্দাদেরকে জান্নাতের মধ্যে দিদার দিবেন, আপনার সাক্ষাৎ দিবেন। নামাজ পড়েছি, আপনাকে দেখি নাই। রোজা রেখেছি, আপনাকে দেখি নাই। ও মালিক, আপনার হুকুম মেনেছি, আপনাকে দেখি নাই। আজকে জান্নাতে সবকিছু আপনি দিয়েছেন, ওই জিনিসটার কমতি আছে, আপনার দেখা এখনো হয় নাই। মালিক, একটু আপনারে দেখতে চাই। সুবহানাল্লাহ জোরে বলেন। মালিক আপনারে কি করতে চাই? দেখতে চাই। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোমাদেরকে দেখা দিব, তবে দেখা এমনিতেই দিব না, আমি আল্লাহ দেখা দিব আনুষ্ঠানিক ভাবে। আমি আল্লাহ তোমাদের জন্য একটা মাহফিলের আয়োজন করলাম, সেই জায়গায় আমি আল্লাহ নূরে জামালি নিয়ে তোমাদেরকে দেখা দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ জান্নাতের মধ্যে মাহফিলের আয়োজন করবেন। কিসের আয়োজন? মাহফিলের আয়োজন করবেন। মাহফিলের আয়োজন করার পরে যে স্টেজ আল্লাহ তৈরি করবেন, এই স্টেজের মধ্যে 1.25 লক্ষ পয়গম্বর অবস্থান করবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, 1.25 লক্ষ পয়গম্বর যে স্টেজের মধ্যে বসবে, এটা মনে হয় প্যান্ডেলটা আপনাদের এটা স্টেজের মতো মনে হবে? আরো জোরে বলেন। না, এর চাইতে বড় হবে। তো আল্লাহ তাআলা যে আয়োজন করবেন,
নিচে প্যান্ডেলে জান্নাতীরা বসবে, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস জান্নাতীরা বসার পরে স্টেজে 100 লক্ষ পয়গম্বরকে আল্লাহ তাআলা তুলবেন, আর এই স্টেজের মধ্যে আল্লাহ দুইটা চেয়ার দিবেন, একটা হবে সভাপতির চেয়ার আর একটা হবে প্রধান অতিথির চেয়ার। সভাপতির দায়িত্ব পালন করবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আর প্রধান অতিথির দায়িত্ব পালন করবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বিশাল ময়দানে যে স্টেজের মধ্যে 100 লক্ষ পয়গম্বর অবস্থান করবেন, লক্ষ কোটি জান্নাতীরা পেন্ডেলে থাকবেন, আল্লাহ তাআলা ওই সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, রে ইসরাফিল, আমি আল্লাহ তোরে সুন্দর একটা কণ্ঠ দিয়েছিলাম, এই কণ্ঠ দিয়ে তুই একটু হামদে বাড়ি পড়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিকের হুকুম পাওয়ার পরে যখন হামদে বাড়ি তেলাওয়াত শুরু করবেন, হামদে বাড়ি পড়া শুরু করবেন, আল্লাহ তাআলা হুর গিলমান যারা আছে এদেরকে ডাক দিবেন, ইয়াতুফু আলাইহিম ওয়ালদানুম মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া বারিক ওয়া কাসিম মিন মাইন। এ হুর গিলমানেরা তোমরা কোথায়? বের হয়ে যাও, জান্নাত থেকে, জান্নাতের নহর থেকে, শরাবের নহর থেকে শরাব নিয়ে আসো, মধুর নহর থেকে মধু নিয়ে আসো, এ দুধের নহর থেকে দুধ নিয়ে আসো। আমার ইসরাফিলের কণ্ঠে আজকে হামদে বাড়ি চলতেছে, আর তোমরা জান্নাতি নহর থেকে এগুলা নিয়ে গ্লাসে গ্লাসে জান্নাতীদেরকে পান করাও। আরো জোরে বলি সুবহানাল্লাহ। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হামদে বাড়ি তেলাওয়াত শেষ করার পরে এবার মালিক হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিবেন, দাউদ, এ দাউদ তুমি কোথায়? দাউদ পয়গম্বর স্টেজ থেকে দাঁড়িয়ে বলবেন, লাব্বাইকা ইয়া সাদাইক আল্লাহ, আমি উপস্থিত আছি। আমার মালিক ডাক দিয়ে বলবে, দাউদ, আমি আল্লাহ তোমাকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম, এই কণ্ঠ দিয়ে যখন তুমি জবর তেলাওয়াত করতাম, আকাশে উড়ন্ত পাখিগুলা তোমার ঘরের চালের উপরে বসে যাইতো। এই কণ্ঠ দিয়ে যখন তুমি জবর তেলাওয়াত করতা, সমুদ্রের পানি উজাড় দিয়ে তোমার বাড়ির দিকে চলে আসতো। হে দাউদ, এই কণ্ঠ দিয়ে তুমি আমার হাবিবের উপরে নাজিল হওয়া কোরআন, এই কোরআন থেকে সূরা তাহা তেলাওয়াত করে শোনাও। সাথে সাথে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবেন এবং সূরা তাহা তেলাওয়াত শুরু করবেন। সূরা তাহা তেলাওয়াত শেষ হওয়ার পরে স্টেজে আছে প্রধান অতিথি। প্রধান অতিথিকে জোরে বলেন না, একবার দুরূদ পড়বেন, আল্লাহ রাসূলের নাম নেবেন, দুরূদ পড়বেন, 10 নেকি আমলনামায় লেখা হবে। না সুবহানাল্লাহ বাড়ি যে কইরা সুবহানাল্লাহ বলতে রাজি। এক কথায় চলে আসছে মজার কথা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশেষ আল্লাহ তাআলা একটা বাহনের ব্যবস্থা করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার বাহন নিয়ে আকাশে উড়াইতেছে, জমিনে একজন কৃষক বসে আছে। এই কৃষক বাহনকে দেখার পরে এবার বলতেছে সুবহানাল্লাহ। কি বলছে? সুবহানাল্লাহ বলার পরে এই সুবহানাল্লাহর আওয়াজটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কানে গেছে। যাওয়ার সাথে সাথে ইসরাফিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাহনকে বলতেছে ল্যান্ড করো জমিনে। জমিনে যখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নামলেন, নামার সাথে সাথে এই কৃষক তৎকাল বাদশা, পুরা বিশ্বের রাজত্ব করেন তিনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন নিচে নেমে আসছেন, এই কৃষক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে থরথর করে কাঁপা শুরু করছে, থরথর করে কাঁপা শুরু করছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, কৃষক ভাই এদিকে আসো, কি বললা বলো। কৃষক বলতেছে, হুজুর কোনো কিছু বলিনি। ভয়ে কি বলতেছে? কোনো কিছুই বলি নাই। সুলাইমান আলাইহিস সালাম বলছে, না বলছো কিছু একটা, বলো কি বলছো। বলতে, হুজুর কিছু বলি নাই, শুধু আপনার এই বিশাল সিংহাসন দেখে আমি একবার সুবহানাল্লাহ বলছি। কি বলছে? আরো জোরে বলেন, কি বলছে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, এরে ভাই, আমার সিংহাসন, রাজত্ব সবকিছু তোকে দিয়ে দিব, এই সুবহানাল্লাহর নেকিগুলো আমারে দান কর। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন না? কি পরিমাণ সুবহানাল্লাহর দাম। তো বলতেছিলাম, পাশে বসা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এবার নিজের বন্ধুর দিকে তাকিয়ে বলবে, ও বন্ধু, আজকের ময়দানের প্রধান অতিথি আপনি। আজকের ময়দানে আপনার উপরে নাজিল হওয়া তেলাওয়া কোরআন, যেই কোরআনের জন্য তায়েফের ময়দানে মার খেয়েছেন, যেই কোরআনের জন্য উহুদের ময়দানে দান শহীদ করেছেন, এই কোরআনটা আপনার কণ্ঠে যে পরিমাণ সুন্দর লাগবে আর কারো কণ্ঠে এত সুন্দর লাগবে না। মেহেরবানি করে এই কোরআন থেকে আপনি সূরা ইয়াসিন, উম্মুল কোরআনে সূরাত ইয়াসিন, কোরআনের মা যেই সূরাকে বলা হয় সূরা ইয়াসিন, এটা একটু আপনি তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হুকুম পাওয়ার পরে পয়গম্বর সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করবেন। এরপরে মালিক বান্দাদের সাথে ওয়াদা করেছিলেন, বান্দা একটা মাহফিলের আয়োজন হবে, সেই জায়গায় আমি তোমাদেরকে দেখা দিব। আমার মালিকের কুদরতি চেহারায় নূরের পর্দা দিয়ে ঢাকা। হঠাৎ মালিক নিজের চেহারা থেকে চাদরটাকে সরিয়ে দিবেন। পুরা জান্নাতীরা মালিককে দেখবে আর চিৎকার করতে থাকবে, আনন্দে আত্মহারা হয়ে যাবেন। এবার মালিক ডাক দিয়ে বলবে, বান্দা তোমরা আমার দিকে তাকাও আর আমার জবানে কোরআন তেলাওয়াত শুনতেই থাকো। এবার আল্লাহ তাআলা বান্দাদেরকে খেয়াল করে সূরা কোরআন শরীফের মধ্য থেকে জিনাতুল কোরআনে সূরাতুর রহমান, সূরা রহমান তেলাওয়াত শুরু করবে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, যেই স্টেজের মধ্যে ১৬ লক্ষ পয়গম্বর অবস্থান করবে, লক্ষ কোটি মানুষ প্যান্ডেলের মধ্যে থাকবে, ও পয়গম্বর এই প্যান্ডেলের মধ্যে কি আলোকসজ্জার ব্যবস্থা হবে না, লাইটের ব্যবস্থা হবে না? ও পয়গম্বর, লাইটের আলোর ব্যবস্থা কি করা হবে? আমার পয়গম্বর বলে, সাহাবীরা শোনো, এই যে বিশাল ময়দানটা হবে, সেই ময়দানের মধ্যে লাইটের ব্যবস্থা হবে না, আলোর ব্যবস্থা হবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি অন্ধকার তো হয়ে যাবে? আল্লাহর পয়গম্বর বলে, না না না, আমি যে প্রধান অতিথির চেয়ারে বসা থাকবো, ওই বসায় আমার চেহারার নূরের আলোর দ্বারাই পুরো ময়দান আলোকিত হয়ে যাবে। ऐसा तुझे खाम लिखने तो रहदार बनाया, यूसुफ को तेरे पाले दीदार बनाया, यूसुफ को तेरे पाले दीदार बनाया। আল্লাহর রাসূলের পালক সন্তান যায়েদ 14 তারিখের রাত্রে ঘরে বসে আল্লাহর রাসূলের ঘরে বৈশা একবার আসমানের চাঁদের দিকে তাকায়, আর একবার পয়গম্বরের চেহারার দিকে তাকায়, আবার আসমানের চাঁদের দিকে তাকায়, পয়গম্বরের চেহারার দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর বলে, যায়েদ, কি ব্যাপার, কেন তুমি একবার উপরের দিকে তাকাও আবার আমার দিকে তাকাও, কারণটা কি? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, পয়গম্বর, আমি চাঁদের দিকে তাকাইতেছি, দেখতেছি 14 তারিখের চাঁদটা বেশি সুন্দর না আপনার চেহারা বেশি সুন্দর? আল্লাহর পয়গম্বর বলে, যায়েদ, কি পাইলাম? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলে, খোদার কসম করে বলি, খোদার কসম করে বলি গো পয়গম্বর, 14 তারিখের রাত্রের চাঁদের চাইতে আপনার চেহারাটা হাজার হাজার গুণ বেশি সুন্দর। মক্কার মদিনার নারীরা এসে আম্মাজান আয়েশাকে বলে, আয়েশা, আমরা শুনেছি ইউসুফ নবীর হাত চেহারা দেখে মিশরের মেয়েরা হাত কেটে ফেলছে, তোমার স্বামীর অবস্থাটা কি? তোমার স্বামীর অবস্থাটা? আম্মাজান আয়েশা বলে, শোনো, মিশরের মহিলারা ইউসুফের চেহারা দেখে হাত কেটে ফেলছে, ঈমান আনে নাই, আর আমার স্বামীর চেহারা দেখে ঈমান আনছে, জিহাদের ময়দানে নিজের কল্লাটাকে কেটে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বলে, এই বিশাল ময়দানে আমার চেহারার নূরের দ্বারাই পুরো ময়দানটা আলোকিত হয়ে যাবে। যেই কথা আপনাদেরকে বলতেছিলাম, আপনারা এই যে আজকে মাহফিলে বসছেন, এটা হইল জান্নাতের মিসাল। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা জান্নাতের কি মিসাল। এই কারণে তো আল্লাহ তাআলার পয়গম্বর বলে, যেই জায়গায় একটা আয়োজন, দ্বীনি আয়োজন হয়, কোরআনের আলোচনা হয়, সেই জায়গাটা চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে রাখে, একজনের কাঁধে একজন ভর করতে করতে আসমান পর্যন্ত হয়ে যায়, আসমান পর্যন্ত হয়ে যায়, এবং গশিয়াতুমুর রাহমা নাযালাতুমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করতে থাকে, সকিনা বর্ষণ করতেই থাকে।
এই কারণে আপনারা আশার দ্বারাই ঠকছেন না জিতছেন? এই এত কথা বললাম এটা বোঝাবার জন্য। আপনারা আশার দ্বারাই ঠকছেন না জিতছেন? আচ্ছা, যদি জিতে থাকেন একবার জোরে সোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন, এই কারণে আমরা জিতছি। এ ভাই, যারা আসতে পারে নাই এরা হলো কপাল পোড়া। এরা কি? কথা জোরে বলেন, যারা আসতে পারে না এরা কি? কপাল পোড়া। এই, আমি তো বুঝাবার জন্য এভাবে বলি, মনে করেন আমাদের ঠাকুরগাঁও জেলায় বিশাল একটা খেলা আয়োজন করা হয়েছে স্টেডিয়ামের ভিতরে। আচ্ছা বলেন, স্টেডিয়ামের ভিতরে ঢুকতে হলে টিকিটের প্রয়োজন হয় কিনা? আরো জোরে বলেন। স্টেডিয়ামে ঢুকতে হলে টিকিটের প্রয়োজন হয়। যারাই টিকিট কাটে তারাই ঢুকতে পারে, আর যারা টিকিট কাটে না তারা? আরো জোরে বলেন। আচ্ছা, এরা খেলা দেখে উপভোগ করে, খেলা দেখে এরা আনন্দ উল্লাস করে, ভিতরে ঢুকে না বাইরে থেকে। কেউ ঘরের ছাদের থেকে দেখে, কেউ টিভিতে দেখে, বিভিন্ন জন বিভিন্ন ভাবে দেখে। আচ্ছা বলেন তো দেখি, স্টেডিয়ামে বসে খেলা দেখা ঘরের ছাদ থেকে খেলা দেখা সমান? কথা কয় না। তো আল্লাহ তাআলা জান্নাতের মেলার আয়োজন করেছেন, এই মেলায় সবাই ঢুকতে পারে না, ফেরেশতারা টিকিট বিক্রি করেছেন ঢোকার জন্য। যারা টিকিট সংগ্রহ করে তারাই ঢুকতে পারে, আর যারা সংগ্রহ করে না তারা ঢুকতে পারে না। এদের স্থান কোথায়? কেউ ঘরের ভিতরে বসে শুনবে, কেউ দোকানে পাটে আড্ডা দিবে, কেউ চায়ের দোকানে, কেউ বা আবার রাস্তায় ঘোরাঘুরি করবে, কেউ বা আবার দেখেন যে আজকে বান্ধবীকে দাওয়াত দিয়ে তারে বাদাম খাওয়াইছে। ঠিক না? ঢুকতে পারে না, কারণ কি? ঢুকতে না পারার কারণ কি? এবার সবাই বলেন, ঢুকতে না পারার কারণ কি? টিকিট পায় নাই। কপালে কি নাই? এখনো সুযোগ আছে টিকিট কাটার। কথা কয় না রে ভাই। প্রধান বক্তা তো মেন আকর্ষণ। প্রধান বক্তা আসার আগে পর্যন্ত টিকিট কাটার সুযোগ আছে কিনা? এ ভাই, মেহেরবানি করে জান্নাতের টিকিটটা কিনেন। হইতে পারে কাল কিয়ামতের ময়দানে আমার আমল নামার কারণে আমি যদি জাহান্নামী হয়ে যাই, আর যেই জায়গায় বসে দ্বীনের আলোচনা শুনলাম, হয়তো এই জায়গাটা কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে আর বলবে, মালিক আপনি কেন তারে জাহান্নামে দিবেন? আমি তো সেই মাটি, যেই মাটিতে বসে সে কোরআনের আলোচনা শুনেছিল। মালিক না, এই মাটি সুপারিশ করবে, মালিক তারে জাহান্নামে দিয়েন না, আমি সুপারিশ করতেছি তারে জান্নাতে দেন। এই মাটি হয়তো সুপারিশ করতে পারে আমার আপনার জন্য, এই মাটি সুপারিশ করতে পারে। এই কারণে এখনো সুযোগ আছে, চলে আসেন। বাইরে যারা ঘোরাফেরা করতেছেন চলে আসেন। আলোচনা লম্বা না, আমাদের প্রধান মেহমান আছে, মূল আলোচনায় যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিছু বিশেষ নিয়ামত দান করেছেন, যেই নিয়ামতগুলো আমরা কোনোদিন আল্লাহর কাছে চাই নাই। কিছু নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দান করেছেন, যেই নিয়ামতগুলো আমরা আল্লাহর কাছে চাই নাই। এর মধ্য থেকে অন্যতম একটা নিয়ামত হইল আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, বুকে হাত দিয়ে আমরা কি কোনোদিন মালিকের কাছে এই দোয়া করছিলাম নাকি যে মালিক আপনি আমারে মানুষ বানায়েন? আরো জোরে বলেন। কোনদিন দোয়া করেছিলাম? কোনদিন দোয়া করি নাই। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ যদি আমাকে মানুষ না বানায়া আমাকে কুকুর বানাইতো, প্রতিবাদ করার সুযোগ আছিল? আরো জোরে বলেন। আল্লাহ যদি আমাকে মানুষ না বানায়া সাপ বানাইতো, প্রতিবাদ করার সুযোগ আছিল? আরো জোরে বলেন। আল্লাহ আমাকে মানুষ না বানাইয়া অন্য মাখলুক বানাইতে পারতো, বানান নাই। আল্লাহ মানুষ না বানাইয়া কুকুর বানাইতে পারতো, তাও বানান নাই। আল্লাহ তাআলা আমাকে মানুষ বানাইলেন। বানানোর পরে আল্লাহ আবার বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ বনি আদমকে সম্মান দিয়ে তৈরি করলাম, সম্মানিত বানাইলাম। কেন সম্মান দিলেন? আল্লাহ তো মানুষ বানানোর পরে এই কথা নাও বলতে পারতেন যে সমস্ত মাখলুকের চাইতে বনি আদম আশরাফুল মাখলুকাত, এই কথা না বললেও চলতো। আল্লাহ সাধারণ যেমন মাখলুক আছে আমাদেরকে ওরকম বানাইতে পারতেন। আশরাফুল মাখলুকাত বলে ঘোষণা দিলেন কেন? প্রশ্ন আছে কিনা? এ ভাই সহজে বুঝবেন, যে যেই জিনিসটাকে নিজের হাতে তৈরি করে তার প্রতি তার মহব্বত, কথা কয় না, বেড়ে যায় কিনা? যখন নিজের হাতে তৈরি করে যে জিনিসটা, অনেক সময় আমরা বলি যে নিজের টাকা দিয়ে কিনা জুতা শ্বশুরের দেওয়া শাল দিয়ে পরিষ্কার করে, জুতার দাম 500 টাকা, শালের দাম 1500 টাকা। কেন বলি? যে নিজের টাকা
খরচ করে নিজের পকেট থেকে টাকা বের করছে, এই কারণে জুতা মুছতেছে শ্বশুরের দেওয়া শাল দিয়ে। নিজের জুতাটা তার কাছে নিজের টাকা, পরিশ্রমের টাকা খরচ করে কেনার কারণে শালের চাইতেও জুতার মূল্য তার কাছে। কথা কয় না রে ভাই? তো আল্লাহ বলেন যে বান্দা আমি তোমাকে মহব্বত করি কেন জানো? আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে তোরে বানিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু বানাইছেন তা না, আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মালিক এই জায়গার মধ্যে তিনটা শপথ, চারটা শপথ করেন। তিনের শপথ করেন, ওয়াজাইতুন জাইতুনের শপথ করেন, ওয়াতুরি সিনিন তুর পর্বতের শপথ করেন। এরপরে বলেন ওয়াহাদাল বালাদিল আমিন নিরাপদ নগরীর শপথ করেন। এরপরে মালিক বলেন লাকাদ খলাকনাল ইনসান, লামকে গুরুত্ব বোঝানোর জন্য নিয়ে আসছেন, কোদকে গুরুত্ব বোঝানোর জন্য নিয়ে আসছেন। এরপরে আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ বানাইলাম নিজের কুদরতি হাত দ্বারা বানাইলাম। হে বান্দা, এট এ টাইম পৃথিবীর মধ্যে লক্ষ কোটি মানুষ বসবাস করবে, লক্ষ কোটি মানুষ চলে গেছে, আবার লক্ষ কোটি মানুষ দুনিয়ায় আসবে। এক মায়ের গর্ভ থেকে 8 জন সন্তান দুনিয়ায় থাকবে, এক মায়ের গর্ভ থেকে 4 জন সন্তান দুনিয়ায় থাকবে। কারো চেহারার সাথে কারো চেহারার মিল হবে না। আমি আল্লাহ এদেরকে আহসানি তাকওয়িম অবয়ব সুন্দর করে বানাইলাম, যেগুলা আর কোন মাখলুককে বানানোর সময় আমার হাত ব্যবহার করি না। এই কারণে আল্লাহ তাআলা বলেন মা মানাকা আন তাসজুদা ইয়া ইবলিস, হে ইবলিস তোরে কে মানা করলো আদমকে সিজদা করতে নিষেধ করলো? খলাকাহু বিয়াদাইয়া, যাকে আমি আল্লাহ বানাইলাম আমার কুদরতি হাত দ্বারা। তো বলেছিলাম যে যেই জিনিসটা নিজে তৈরি করেন তার প্রতি তার মহব্বত বেড়ে যায়। আল্লাহ বলেন বান্দা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হে বান্দা, আমি যখন কোন জিনিসের ইরাদা করি, ইচ্ছা করি, কোন জিনিসকে বানানোর জন্য যখন ইচ্ছা করি, কোন বলার সাথে সাথে ফায়াকুন হয়ে যায়। কিন্তু বান্দারে, আমি তোকে বানানোর সময় কোন ব্যবহার করি নাই, আমি আল্লাহ কুদরতি হাতকে ব্যবহার করেছি। এরপরে আল্লাহ বলেন বান্দা নিজের কুদরতি হাতটা ব্যবহার করলাম, এই কারণে আমি আল্লাহ ঘোষণা করলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম। বয়ানের মধ্যখানে আলোচনার মধ্যখানে কথা ঢুকাই দিলে আলোচনা আগে দিয়ে আপনারা রাগ করতেছেন না? মানে আমার তবিয়ত পুরো ব্যতিক্রম। আমার কথা বলার সময় আল্লাহ মাফ করুক, এক একজনের তবিয়ত এক এক রকম। কথা বলার সময় ডাইনে বামে কথা বললে কথা ছুটে যায়, বা কেউ উঠাউঠি করলে কথা ছুটে যায়। তবিয়ত এক একজনের এক এক রকম। হয়তো আমার এটা দোষ হতে পারে, কথা ছুটে না, এক কথা থেকে আরেক কথা চলে আসলে কথার মধ্যে। এ ভাই, আমাদের এই জায়গাটা এমন জানেন, এটা নিয়ত করি এক ধরনের হয়ে যায় আরেক ধরনের। কারণ এখানে যা কিছু আসবে সব উপর থেকে সাপ্লাই হবে, মাইক শুধু মাইক্রোফোন হিসাবে মুখটা ব্যবহার হবে। কথা বুঝেন নাই? সাপ্লাই হবে কোথা থেকে? সবাই বলে না সাপ্লাই কোথা থেকে হবে? এই কারণে আপনারা আমার দিকে তাকাইবেন, আমার দিকে তাকান। আমাদের অবস্থা কেমন জানেন? ফাঁকে একটা কথা চলে আসছে, বলে ফেলি। আমাদের অবস্থা হইল যে আমরা ওই এক বাদশাহ জিজ্ঞাসা করতেছে উজিরকে যে উজির, আমার রাষ্ট্রের অবস্থাটা কেমন? প্রজাদের সম্পর্কে, খেয়াল করেন, প্রজাদের সম্পর্কে জিজ্ঞাসা করতেছে আমার রাষ্ট্রের অবস্থা কেমন। এবার উজির বলতেছে বাদশাহ, আপনার রাষ্ট্রের অবস্থা হলো ভেড়ার দলের মতো। কিসের কথা বলছে? আপনারা ভেড়া দেখছেন? ভেড়ার না, ছাগল না, ভেড়া। ভেড়ার স্বভাব হইল প্রথমটা যেদিক দিয়ে যাবে সবগুলা, এটা যদি খাল বিল হয় তাও ওই দিক দিয়ে হাঁটে চলে যাবে, ঠিক না? এবার রাষ্ট্র হইল ভেড়ার দলের মতো। এবার বাদশাহ গেছে চেতে গরম হয়ে, হে বিয়াদব, আমার রাষ্ট্র ভেড়ার দলের মতো, এই রাষ্ট্রের আমিও তো একজন নাগরিক, আমিও কি ভেড়ার দল নাকি? বাদশার গায়ে লাগে।
বাদশাহ এবার এক গরম হয়ে বলতেছে, এই সেনাপতি কোথায়, এরে আটকা, এরে ফাঁসিতে ঝুলাবো, এর দেহ থেকে মাথাটাকে আলাদা করে ফেলবো, এ পুরো রাষ্ট্রটাকে ভেড়া বানিয়ে দিল, আমাকেও ভেড়া বানিয়ে দিল, একে আর রাখা যাবে না। এখন উজির যে একটা কথা বলছে, এটা বোঝানো দরকার আছে না? কথা বলে বোঝানো দরকার আছে না? এবার উজির বলতেছে, বাদশাহ আমি তো বললাম যে আপনার রাষ্ট্রটা ভেড়ার দলের মতো চলতেছে, আমি এমনিতেই বলি নাই, কারণ আছে। আর এটা বোঝানোর জন্য আমারে একটা সপ্তাহ সময় দেন। এক সপ্তাহে যদি আপনারে বুঝাইতে না পারি, আপনি আমারে ফাঁসির কাছে চড়াইতে পারেন, মাথাটাকে আলাদা করে দিতে পারেন, আমার কোনো আফসোস নাই। তবে সময় লাগবে এক সপ্তাহ, টাকা লাগবে 2000। সময় কতদিন? টাকা লাগবে 2000। এই উজিরে 2000 টাকা। বাদশাহ বলতেছে, এই বাইতুল মালের দায়িত্বে যে আসো 2000 টাকা দিয়ে দাও। এক সপ্তাহের মধ্যে যদি বুঝাইতে না পারো, তাহলে খেয়াল রাখবা মাথা থাকবে না দেহের সাথে। উজিরে করছে কি, এই 2000 টাকা নিয়ে চলে গেছে বানিয়ার দোকানে। যাওয়ার পরে বানিয়াকে বলতেছে, ভাই রে, এই 2000 টাকা করে দিলাম, আমারে 2টা জুতা বানাবি, স্বর্ণের কালার করে 2টা জুতা বানিয়ে দিবি। আমার ডেলিভারি আগামী বৃহস্পতিবার রাত্রে নিয়ে যাব। কোন দিন? মজার বিষয় হলো, উজির বৃহস্পতিবার রাত্রে ডেলিভারি নিয়ে গেছে, পরের দিন শুক্রবারে জুমার নামাজে গেছে উজির। একটা জুতা ঘরের তাকিয়ার উপরে রেখে গেছে, আর একটা জুতা পকেটে করে মসজিদে নিয়ে গেছে। কথা বুঝেন নাই? মসজিদে নিয়ে যাওয়ার পরে মসজিদে সব মানুষ যখন ঢুকে গেছে, ইমাম সাহেব খুতবা দেওয়ার আগে উজিরে করছে কি, পিছন দিক দিয়ে যায় ওই জুতাটা পকেট থেকে বাইর করে মসজিদের দরজায় রেখে গেছে। তো আমাদের মসজিদগুলোর অবস্থা তো এরকম, প্রায় মসজিদের যে ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলতে দেরি, ফুরুত করে কিছু মানুষ বাইরে যা দেরি করে না, এদেরকে মনে হয় ভিতরে কামড়ায়। একটা হাদিস আপনাদেরকে বলি, আল্লাহর রাসূল বলেন, শেষ জামানায় আমার উম্মতের অবস্থা এমন হবে, একজন উন্মুক্ত একটা পাখিকে খাঁচাতে আটকে রাখলে যেমন তার কষ্ট হয়, আমার উম্মতের অবস্থা এমন হবে, মসজিদে থাকলে যেমন খাঁচার পাখি ছটফট করে, বান্দা মসজিদে ঢুকলে তেমন ছটফট করে। এই সময়টা চলতেছে কিনা? তো এরকম অবস্থা। উজিরের পকেট থেকে জুতাটা বের করে রাখার পরে মনোনিবেশ আছে আপনাদের? খেয়াল আছে আপনাদের? তো উজিরের পকেট থেকে বের করার পরে নামাজ শেষ হওয়ার পরে যে মানুষটা প্রথম বের হয়েছে, বের হয়ে দেখতেছে মসজিদের গেটে স্বর্ণের জুতা। স্বর্ণের জুতা দেখার পরে একেবারে হইচই শুরু হয়ে গেছে পুরো মসজিদে। এই মসজিদের গেটে স্বর্ণের জুতা, মসজিদের গেটে স্বর্ণের জুতা। উজির পিছন থেকে এসে বলে, কি হয়েছে এখানে? বলে, ভাই মসজিদের গেটে তো একটা স্বর্ণের জুতা পাওয়া গেছে, এটা কার জুতা, কে নিয়ে আসলো? উজিরে বলে, থামো, তোমরা কি মসজিদে নামাজ পড়তে আসো নাকি? এটা আল্লাহর ঘর, ফেরেশতারা আসতে পারে না, এটা ফেরেশতার জুতা। কার জুতা? ফেরেশতা নামাজ পড়ার জন্য আসছে, এটা ফেরেশতার জুতা। ফেরেশতারা নুরানি, জুতাটাও দামি। আমার মনে হয় এই দামি জুতাকে ধুয়ে ধুয়ে পানি খাইলে যত জটিল ও কঠিন রোগ আছে ভালো হয়ে যাবে। শয়তানে এই খবরগুলো একটু ছড়ায় বেশি, ঠিক না? এই শুরু হইল যে অমুক বাড়ির দরজায় একটা স্বর্ণের জুতা পাওয়া গেছে, এটা ফেরেশতার জুতা, ধুয়ে ধুয়ে পানি খাইলে নাকি জটিল ও কঠিন রোগ ভালো হয়ে যায়। এবার পাশের যত মসজিদ ছিল সিরিয়াল ধরে সবাই আসতেছে আর জুতা ধোয়া পানি খাইতেছে। এই খবরটা চলে গেছে যাইতে যাইতে বাদশার কান পর্যন্ত। তো বাদশাদের দরবারের যারা কি যে নেতা হয়, এদের পিছনে কিছু চামচা থাকে। অনেক সময় নেতার থেকে চামচের দাম বাড়ে যায়। ওরে বাবা, নেতার কাছে যাওয়ার সুযোগ কিসের, কার কারণে? চামচের কারণে। নেতা এত কঠিন না, সহজ সরল মানুষ, কিন্তু এমন একটা চামচারে বসাইছে, বাপ রে বাপ, নেতারে যদি 2000 টাকা দেওয়া লাগে, চামচারে লাগে 5000। এরকম চামচা কিছু নাই? আমাদের আশেপাশে যারা নেতা আছে এদের কাছে এরকম নাই। তো এবার এই খবরটা যখন চামচায় বাদশারে দিচ্ছে, যে বাদশা শুনছেন একটা খবর, কি খবর? অমুকের বাড়ির দরজায় একটা স্বর্ণের জুতা পাওয়া গেছে, এটা তো ফেরেশতার জুতা, সবাই ধুয়ে ধুয়ে পানি খাইতেছে, জটিল ও কঠিন রোগ ভালো হয়ে যাইতেছে। আমি যতটুকু জানি আপনারও পুরাতন একটা কোমরের ব্যথা আছে, বহুবার আপনি চিকিৎসা করছেন, ভালো হয় নাই, আমার মনে হয় আপনি এখান থেকে এক গ্লাস পানি খাইতে পারেন। বাদশা খবর পাওয়ার পরে ঠিক হইতো, দেরি করার দরকার কি, চলো যাই। যাওয়ার পরে এক গ্লাস পানি নিয়ে মাত্র খাইছে, উজির পিছন থেকে এসে হাতটা ধরে ফেলছে। বলে, বাদশা কি করলেন? কেন পানি খাইলাম? কার পানি খাইলাম? ফেরেশতার জুতা ধোয়া পানি খাইলাম।
কি বলেন ফেরেশতার জুতা ধোয়া পানি? ফেরেশতার যদি জুতা হয়, এই ফেরেশতা কি এক ঠ্যাংওয়ালা ছিল নাকি? কথা বুঝেন নাই? তো ফেরেশতা এটা কি এক ঠ্যাংওয়ালা ছিল নাকি? আরেকটা ঠ্যাং গেল কোথায়? আরেকটা জুতা কই? বাদশাহ কই কথা তো সত্য। এতক্ষণে হুঁশ ফিরছে, কথা কি সত্য? তুই কি বলতে চাস বল? তো বাদশাহ এটা ফেরেশতার জুতা না, এটা আমার জুতা। তোর জুতা স্বর্ণের জুতা, এই কালারের জুতা তুই পাইলি কই? বাদশা বানাইছি। তো তোর হইলে আরেকটা জুতা কই? 2টা মিনিট সময় দেন। দৌড় দিয়ে বাড়িতে গেছে, জুতা নিয়ে আসে, 2টা পায়ের মধ্যে লাগাইছে জুতা, একেবারে ফিট। ওই সামসারে বলে, এই বেয়াদব, কার জুতা ধোয়া পানি খাওয়াই? কি বলে কার জুতা ধোয়া পানি খাওয়াইলি? শেষ মেশ তুই আমার উজিরের জুতা ধোয়া পানি খাওয়াইলি। সামসা বলে, আমার দোষ কি? আমার দোষ দেন কেন? আপনি যখন খাইলেন আপনি তো চিন্তা করলেন না, বললাম আর ঢোক ঢোক করে খেয়ে ফেললেন, তা আমার দোষ কোথায়? উজির বলতেছে, বাদশাহ আমি এই কারণেই বলেছিলাম যে আপনার রাষ্ট্র চলে কিসের মতো? আরো জোরে বলেন, ভেড়ার দলের মতো। যেখানে পুরো প্রজারা সবাই পানি খাইল, তো আপনি দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, আপনি তো কমাস কম চিন্তা করতে পারতেন আসার পরে, কি রে ফেরেশতার জুতা যদি হয়ে থাকে, ফেরেশতা এটা কি এক ঠ্যাংওয়ালা নাকি? আরেকটা জুতা গেল কোথায়? আপনিও তো চিন্তা করলেন না, পাইলেন, ঘট করে ভেয়ে ফেললেন। তো রাষ্ট্র তো ভেড়ার দলের মতো। উজিরে বলে, এবার বাদশাহ বলে, এই উজিরের প্রমোশন দে, সেনা প্রধান তারে বানা। এই উজির আসলে বুঝাইতে পারছে রাষ্ট্র কিসের মতো। তো আমাদের অবস্থাটা হয়ে গেছে এরকম, ওই একজনে হাঁটলে সবাই তার দিকে তাকায়, কেউ কি যেন যেদিকে সবাই ছুটছে সেদিকে সবাই দৌড়াইতেছে। খবর আসলো যে কি যেন আপনার কান নিয়ে চলে গেছে, চিলে ধরেন। এবার শুরু করছে চিলের পিছনে দৌড়া, কানের আর হাত দিয়ে দেখেন। এই অবস্থা না? তো যে কথা আপনাদেরকে বলতেছিলাম, আল্লাহ আমাদেরকে তৈরি করলেন, কোন কথায় আবার কোন কথা চলে আসছে, অনেক দূর চলে গেল। আল্লাহ তৈরি করার পরে বলতেছেন, বান্দা তোকে আমি আল্লাহ সম্মানিত করে বানাইলাম। এবার আমি আল্লাহর কাছে প্রশ্ন করি, আল্লাহ আপনি আমারে বানাইলেন, আবার আল্লাহ নিজেই বলেন, আফাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাম ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। হে বান্দা তুমি কি মনে করেছো আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি? কোনো কাজে বানাই নাই। না বান্দা না, আমি আল্লাহ তোমাকে অনর্থক বানাই নাই। এই ক্ষণস্থায়ী দুনিয়ায় তোমাকে আমি আল্লাহ পাঠাইলাম। হে বান্দা, ক্ষণস্থায়ী দুনিয়া থেকে তুমি কি মনে করেছো তোমাকে আমার কাছে আসা লাগবে না? না রে বান্দা না, আমার কাছে তোমাকে আবার আসা লাগবে। এবার আমি মালিকের কাছে প্রশ্ন করলাম, মালিক আপনি আমারে বানাইলেন, তো বানাইলেন কেন? কি কারণে বানাইলেন? এবার মালিক আমারে আপনারে ডাক দিয়ে বলে, বান্দা ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বান্দা আমি আল্লাহ তোরে বানাইলাম, জিন জাতি এবং মানুষ জাতিকে বানাইলাম আমার ইবাদতের জন্য। হে বান্দা আমার পরিচয় অর্জন করার জন্য, আমি মালিকের পরিচয় খোঁজ করার জন্য। হে বান্দা তোকে দামি বানাইলাম, আমি তোকে দামি বানাইলাম। দামি বানানোর পরে এমনি তোরে আমি আল্লাহ সম্মান দিই নাই। তবে বান্দা দামি জিনিসটা যদি একবার নষ্ট হয়ে যায়, দুর্গন্ধ হয়ে যায়, সবচেয়ে দামি খাদ্যের নাম হইল বিরিয়ানি। কথা কয় না?